কয়েক বছর আগেও বাংলাদেশে সত্যিকারের ফুটবল একাডেমি না থাকায় আফসোসে পড়তে হতো। সেখানে এখন কমলাপুরের বাফুফের এলিট একাডেমি আর বাফুফে ভবনস্থ নারী একাডেমি ফুটবলার তৈরির কাজ করে যাচ্ছে দোর্দণ্ড প্রতাপে। সেই তালিকায় যুক্ত হতে যাচ্ছে আরও 5টি ফুটবল একাডেমির নাম। যদিও শুরুতে 3টি একাডেমি করার কথা ছিল, বাফুফের চাওয়াতে বেড়েছে 2টি। সারা দেশের 10টি স্থানে প্রকল্পের সম্ভাব্যতা যাচাই রিপোর্ট পাওয়া যাবে আগামী সপ্তাহে। সেখান থেকে সুযোগ সুবিধা বিবেচনা করে সেরা 5 স্থানে নির্মাণ করা হবে ফুটবল একাডেমি, যেটার কাজ শুরু হতে পারে চলতি অর্থ বছরেই। আমাদের যে ফিজিবিলিটি স্টাডি সংক্রান্ত যে কর্মশালাটি হয়েছে সেখানে কিন্তু আসলে একটা ফিডব্যাক ছিল যে 5টি একাডেমি যেন করা হয়। সো সেটা নিয়ে আমাদের ফিজিবিলিটি স্টাডি সংক্রান্ত যে একটা কমিটি রয়েছে কর্মশালায় বা সেই মিটিংয়ে মাননীয় মন্ত্রী মহোদয়ের উপস্থিতিতে বাফুফে সম্মানিত সভাপতির উপস্থিতিতে 5টি একাডেমির বিষয়ে আলাপ আলোচনা হয়েছে। সো আমরা চেষ্টা করব 5টি একাডেমিকে ঠিক রেখে 5টি একাডেমির ব্যাপারে উল্লেখ করে ডিপিপিটাকে কিছুটা সংশোধন করে সেভাবে করে আসলে ডিপিপিটাকে চূড়ান্ত করা। বাট এটার জন্য ফাইনাল ডিসিশন নেওয়া হবে যুব ক্রীড়া মন্ত্রণালয় থেকে। ফুটবল একাডেমিগুলো বেশিরভাগই ছেলেদের, একটি হতে পারে নারীদের। ফুটবল গ্রাউন্ড, ডরমেটরি, আধুনিক ট্রেনিং এর ব্যবস্থা একাডেমিতে সবই নিশ্চিত করতে চায় বাফুফে। ফুটবলারের সংখ্যা যেসব জেলায় বেশি, সেখানে একাডেমি করা হলে প্রতিদান পাওয়া যাবে সবচেয়ে বেশি। স্টাডি রিপোর্টটি চূড়ান্ত করে আগামী সপ্তাহের রবি সোমবারের মধ্যেই সেটা চূড়ান্ত করে যুব ক্রীড়া মন্ত্রণালয় বাকি প্রোটোকলগুলো মেনটেন করার জন্য যে কার্যাদিগুলো করা প্রয়োজন সেই ব্যাপারে একটা ডিসিশন নেওয়া হয়েছে উইথ হ্যাভিং প্রপার অ্যাপ্রুভাল। এটা কিন্তু প্ল্যানিং কমিশনে পাঠানো হবে। সো এই জাস্ট বেসিক দুই একটা বিষয়ে আলাপ আলোচনার মাধ্যমে কথাবার্তা বলেই যে জায়গাগুলো চূড়ান্ত হবে সেগুলো কিন্তু ফাইনালি আর কি ফরওয়ার্ড করা হবে। আগামী 5 বছরে দেশের ফুটবল উন্নয়নে বাফুফেকে 450 কোটি টাকা দেবে সরকার। এই ফুটবল একাডেমি নির্মাণ সেই উন্নয়নেরই অংশ। মেহেদী নাইম, সময় সংবাদ, ঢাকা।